Cheers everybody and gear up bro. Welcome to my channel gear up bro. আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি এখনও পর্যন্ত আমার চ্যানেলে যতগুলো শর্টস ছেড়েছি, যতগুলো ভিডিও ছেড়েছি, আপনাদের ভালো লাগা খারাপ লাগা সেরকম আমি খুব একটা ফিডব্যাক পাইনি, খুব একটা কিছু বুঝতেও পারিনি যে আমার ভিডিও করাটা উচিত কি উচিত নয়। ইউটিউবে প্রচুর ভালো ভালো ব্লগার, ভালো ভালো ইউটিউবার আছে যারা ভীষণ ভালো এডিটিং, ভীষণ ভালো ক্লিপ, ভীষণ ভালো সাবজেক্ট নিয়ে তারা কাজ করে। তবে আমার মনে হচ্ছে একটা মেন জিনিস, যেটা হচ্ছে যে শিক্ষা আর জার্নি আপনি যত ভাগ করে নিতে পারবেন ততটাই আপনার কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে। তো যে কোনো শিক্ষা যেমন বিতরণে বাড়ে, সে যেরকম আপনার জ্ঞান তাতে আরও বেশি বাড়ে, সেরকম যে কোনো জার্নি কিন্তু করে আসার পর যত আপনি ডিসকাস করবেন তত আরও জার্নির প্রতি সেই সেই জায়গাটার প্রতি আরও ভালোবাসাটা বাড়তে থাকে। তো তাই আমি বলবো, আমার রিসেন্ট মায়াপুর নবদ্বীপ ট্রিপ করার পরে আমি একটু মনসুন রাইড গেছিলাম পাহাড়ে। আর পাহাড় মানে বাঙালির পাহাড় মানে বুঝতেই পারছেন, দার্জিলিং ছাড়া কথা হবে না। দার্জিলিং গেছিলাম, দার্জিলিংয়ের সাথে সাথে আমরা প্ল্যান করেছিলাম ইস্ট সিকিম, কিন্তু আমরা তিস্তা বাজার হয়ে যাইনি, তিস্তা বাজার বন্ধ ছিল। তাই তিস্তা বাজার দিন আগে আমরা গেছিলাম ভায়া পেলিং। আর ভায়া পেলিং মানে উফ, অফরোড অফরোড অফরোড। তো যারা মোটো ব্লগিং পছন্দ করেন, যারা অফরোডিং পছন্দ করেন এবং যারা হিল স্টেশনে বা পাহাড়ে আপনারা বাইক নিয়ে ঘুরতে পছন্দ করেন, তাদের জন্য বলছি আপনারা কিন্তু আমার এই ব্লগ দেখতে পারেন। এবং আমি এই ব্লগ এই ব্লগে আমার ফেসটা যেটা দেখালাম সেটা শুধুমাত্র একটা ইন্ট্রোডাক্টরি স্পিচ দেওয়ার জন্য, শুধু নেক্সট ব্লগের সমস্ত এপিসোডগুলো 1 by 1 আনবো বলে, যাতে করে আপনারা আমার ভয়েস শোনার পরে মুখের সাথে রিকগনাইজ করতে পারেন। তাই আমি আমার দার্জিলিং, পেলিং এবং ইস্ট সিকিমের পোর্শন যেগুলো আমি অলরেডি এক্সপ্লোর করেছি আমি আপনাদের সামনে তুলে ধরবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি সাবস্ক্রিপশান করে দেন তাহলে থ্যাংক ইউ, আগাম থ্যাংক ইউ। আশা করবো আপনারা আমাকে একটুখানি হলেও পুশ আপ দেবেন। তো আপনারা অন্তত ভিডিওটা দেখুন, সহযোগিতার হাত যদি মনে হয় বাড়ান, আর না হলে ভিডিওটা দেখে বলুন যে কোথায় আরও কতটা কারেকশন করা যেতে পারে। তবে চেষ্টা করবো এরপর থেকে যতগুলো ফাইল আমি দেবো আপনাদেরকে র ফাইল দেওয়ার। আমাদের টোটাল ক্রু মেম্বার ছিল 14 জন এবং 7টা বাইক, কিন্তু একটা বাইক অ্যাবসেন্ট ছিল। আমাদের 7টা বাইকের মধ্যে 5টা রয়্যাল এনফিল্ডের আছে, তার মধ্যে 4টা 350 ক্লাসিক, BS4-এর দুটো, BS6-এর দুটো, আমার আছে মেরুন বিস্ট আমার হচ্ছে মেটিওর স্টিলার রেড, ফুললি মডিফাইড বাই মি। আর একটা BMW G310 GS, BMW G310 GSটা আমার নিজের ভাইয়েরই। এই দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কি অবস্থা, মাঝে মধ্যে রাস্তা খুবই খারাপ এখানটা। এটা সেকেন্ডারি একটা ওয়াটার পাসিং, এবং নিচে পুরো 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 বুঝতেই পাচ্ছেন নিচে পুরো রোলিং পাথর। বাট আমার জাহাজ ভাসিয়ে নিয়ে চলে এসেছে আমাকে, আমিও খুশ। আমার জাহাজ আমাকে এখনও পর্যন্ত নিরাশ করেনি। মেটিওর নিয়ে কার কি কমপ্লেন আমি জানি না। 5 ফুট 5 ইঞ্চি হাইটের একজন আমার নিজের ব্যক্তিগত মন্তব্য যে মেটিওর ঠিকঠাক একটু শর্ট হাইট লোক হলে যে কোনো জায়গা থেকে বেরিয়ে চলে আসবে, যদি ড্রাইভার ঠিকঠাক হয়। উইথ লোডেড, ফুললি লোডেড গাড়ি। আমাদের 7টা বাইকের মধ্যে একটি বাইক আর ক্রু মেম্বার 3 জন। ওরা অ্যাকচুয়ালি, আমরা তো বৃষ্টিতে বেরোনো মানে বৃষ্টিটা তো হবেই, আপনাকে ভেবে বেরোতেই হবে। তো ভিজে গেছিলো ভীষণ, তো ওরা একটু রেস্ট নেবে বলে ওরা রয়ে গেছিলো, কিন্তু আমরা বললাম যে থাকবো না, আমরা একটু বেরোবো। তো বেরিয়ে যা দেখেছি, আমি নেক্সট ব্লগে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের ভিজিট কী করেছি, কি দেখেছি আমি দেব। তবে দুর্ধর্ষ, মানে আমরা কোনো লস করিনি, বরং যে 3 জন আসেনি ওরা ভীষণ লস করেছে, যেটা গিয়ে আমরা ছবি বা ভিডিওগুলো দেখালে ওরা বুঝতে পারবে। জাস্ট এ হিল বিউটি, ওহ ওয়াও। এরকম কোথাও কোথাও বেশ বড় সড়ো ওয়াটার পাসিং হয়ে গেছে। বর্ষাকালে পাহাড় যেমন ভয়ঙ্কর রূপ আছে, একটু যদি পাহাড়কে উপলব্ধি করা যায় না বর্ষাকালের মতো, আবার এত ওয়াও, পাশে একটা বিরাট নদী।
মানে বলতেই হবে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। সন্ধ্যাটা কেমন লাগছে দেখুন এই পাহাড়ে। এই বাবা বাবা, আরে এই বৃষ্টিটাই আমাদেরকে যাতা করে দিচ্ছে। এই দেখুন পাশের নদী। এই ব্রিজটা আমরা পেরিয়ে গেছিলাম, এই নদীর ব্রিজটা। নদীটা দেখাবো এখন, যদিও বা অনেকটা অন্ধকার হয়ে গেছে। সব কটা বেরিয়ে যাবে, যা 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 যা। আমাদের যারা বাকি ছিল সব কটা বেরিয়ে গেল। নদীটা আমি একটু অন্ধকারে নদীটা দেখাতে পাচ্ছি। এখন বর্ষাকালে ভালোই চাপ আছে, দেখতে এরকম মনে হলেও নদী কিন্তু ভালোই চাপ। যাক, আমাদের সব মেম্বার বেরিয়ে গেছে। আমিও এবার একটু টেনে বেরিয়ে যাব। এবার বলে রাখি, আমার পুরো রেকর্ডিংটা কোনো অ্যাকশন ক্যামেরা বা কোনো গোপ্রো টাইপ কোনো ক্যামেরা নয়, আমার মোবাইল মাউন্টে আমার মোবাইলটাই লাগানো আছে। তো বুঝতেই পাচ্ছেন মোবাইলটা অনেকটা ওয়েট হয়, একটা স্মার্টফোন। তো যতটা পেরেছি আমি রেকর্ডটা করেছি। প্লিজ একটুকু ভালো লাগলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন।